হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় ভালো আছি বন্ধুরা। তো কালকে আসলে প্রথম রোজা গেল। প্রথম রোজার ব্লগটা দেওয়ার পরে একজন আপু লিখেছেন যে পেঁয়াজু তো নেই। তো আসলে এই কলঙ্ক নিয়ে তো আর থাকা যায় না। কালকে আসলে অনেক কিছুই ছিল, আমি প্রথম দিন এই জন্য ভেবেছি যে থাক পেঁয়াজুটা পরের দিন করব। তো আজকে আমি আপনাদেরকে পেঁয়াজুর রেসিপি করে দেখাবো। এখন বলতে পারেন দেখাবেন পেঁয়াজু, কাটছেন আলু? বাবা কেন কাটতেছি পরে দেখাচ্ছি। এবং আলুটা একদম মন মতন, একদম যতটুকু চিকন করে কাটা যায়। আম্মা ভাই, আমার শাশুড়ি তো দিছে এক আলু বটি, আর আমার মা এটাকে ধার দিয়ে কি বানাইছে। দুইটা আলু কেটে দেখাই। আলু কাটার মজা আছে অনেক। এইভাবে কেটে আলু ভাজা করে পরোটা দিয়ে, এটা একটা সিক্রেট রেসিপি পেঁয়াজু। আমি এভাবেই করি, সেভাবেই দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু গ্রেটারে করলে হবে না, বুঝছেন সজনের আব্বা? অনেক সময় আপনার কিন্তু মনে হইতে পারে যেটা বোধহয় গ্রেটারে করলে না, ওটা হচ্ছে একসঙ্গে করে একটা পাকায় যায়, দলা পাকায় যায়। মানে টেস্টের কাছ থেকে কাটাটা দেখাচ্ছি। গ্রেটারে করলে ওই টেস্টটা কম্প্রোমাইজ হয় আলু। না না, একসঙ্গে একটা দলা পাকায় যায়। যখন আপনি তেলে দিবেন ওটা আপনার ক্রিসপিনেসটা থাকবে না। আর একটা কেটে দেখাই, তারপরে কাজে গিয়ে দেখাচ্ছি বাকিটুকু। আমার ছেলেটা নাই, রোজা মাসে একা একটা দিন কাটাচ্ছে। সবাই একটু আমার ছেলেটার জন্য দোয়া করবেন বন্ধুরা। আল্লাহ যেন এই রোজা মাসে তার উপরে তার পূর্ণ রহমত বর্ষণ করে। আমার এক ছোট্ট সোনা পাখি, আমার কলিগের এক বাচ্চা, ওর একটু শরীরটা খারাপ। আপনারা ওর জন্য একটু বন্ধুরা দোয়া করবেন। কার দোয়া আল্লাহ কবুল করবে সেটা তো বলা যায় না। পেঁয়াজু বানানো খুবই ইজি, আপনার ভাইয়া খুবই পছন্দ করে। কিন্তু পেঁয়াজুটা আবার কমও খাওয়া হয়। কেন সজনের আবার রোজা মাসে আপনারা পেঁয়াজুটা কম খান কেন? যেহেতু আলুর চপ খাই সেজন্য। আলুর চপের প্রেমে সে অন্য কিছুই আর খাবার তার ইচ্ছা থাকে না। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর যে আলুটা আমি কাটলাম দেখুন বন্ধুরা। আলুটা একটু মথে নিয়ে আলুটা এখানে দিলাম। একটু আলু দিলে এটা সেই রকম পরিমাণ ক্রিস্পি হবে। এই আলুটার গুণেই ক্রিস্পি হবে, খুব বেশি মাখাতে হবে না। হলুদ দিতে হবে, পেঁয়াজটা তো হলুদ দিতেই হবে। ধনে পাতা, কাঁচা মরিচের কুচি, আর একটু আদা কুচি আমি ভাজার সময় দেব, এখন দেব না। আর এখানে আমি মিক্সড ডাল, এটা শুধু মুসুর ডাল দিয়েও করা যায়। মিক্সড ডাল রাতে মানে একদম সকালে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 6 ঘন্টা ভিজেছে। বাটাটা দেখুন বন্ধুরা, মানে একেবারে মিহি না, আবার একদম গোটা গোটাও নেই, আধা বাটা হবে। এভাবে মাখিয়ে রেখে বন্ধুরা আমি
ফ্রিজেও রেখে দিতে পারেন, বাইরেও ঢেকে রেখে দিতে পারেন। জাস্ট খাওয়ার আগে আগে আমি ভাজবো, তখন একটু আদা কুচি অ্যাড করবো। আর কি অ্যাড করবো তখন আমি দেখাবো, আরও কিছু অ্যাডের বিষয় আছে। লবণটা আপনাদের মতন চেক করে রাখবেন বন্ধুরা। একদম পারফেক্ট বন্ধুরা। এখানে হচ্ছে আমি একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়েছি, ওটা মাখিয়ে নিচ্ছি। নবীজান এতগুলো ভাজবো না, একটা বক্স দেন, অর্ধেক ভাজি অর্ধেক কালকে ভাজবো না। একটা বাটি দেয় আপাতত। একটু আদা বাটা রসুন বাটা দিলাম। আর এখন একটু ঠিক ভাজার আগের মুহূর্তে জাস্ট 1 চিমটি পরিমাণ খাবার সোডা মাখিয়ে নিলাম। গরম তেলে দিতে হবে। আপনাদের সুবিধা মতন আপনারা সাইজ করে নেবেন। আদা কুচি যদি পছন্দ করেন যারা বেশি আদা, তারা একটু আদা কুচি মাখিয়ে নেবেন। সার্কেটা বন্ধ করে সার্কেট এদিকে এটা ভাজতেছি, এটা দেখাবেন, সবই দেখাবেন। কি ভাজা হচ্ছে ওখানে বুঝতে পারছেন? এটা কি ওই কাটলেট? হ্যাঁ, কাঁচা কলার কাটলেট। কাঁচা কলার কাটলেট বেশি করে রাখছি একবারে, 2-3 দিন রাখা যায়। এদিকে আসেন, আমি এদিকে দাঁড়াই। এখানে পেঁয়াজগুলো ভাজা হতে থাক। হাসান তারিক চৌধুরী কিছু বলুন। আজকে আমাদের খেজুরের বিশেষ সংযোজন হলো এই ঐতিহ্যবাহী খেজুর, মেজদুল খেজুর। এটা খুবই মজা, এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি নাজদিন আজকে অনেক কিছু আয়োজন করেছে। পেঁয়াজুটা একটা খেয়ে এবং দেখেন। পেঁয়াজুটা স্পেশালি একজন ভিউয়ার্সের রিকোয়েস্টে আজকে সে করেছে। তো বরাবরই এই পেঁয়াজু খুব মজা হয়, যদি এই পেঁয়াজুটা কম করা হয় আমাদের বাসায়। আমি আলুর চপই বেশি খাই। দেখেন খেয়ে, খুবই ক্রিস্পি, খুবই মজা, এবং কড়া না কিন্তু খুবই লাইট। এই যে আম্মা কিছু বলো, পেঁয়াজু কেমন হয়েছে? পেঁয়াজুটা খেয়ে বলো। বন্ধুরা পেঁয়াজ তো খেয়ে ফেললাম, মজা শেষ করে ফেলেছি আমার প্লেটের নাস্তা। পেঁয়াজু খাও। এই যে তোমার কাঁচা কলার কাটলেটটা নাও, তোমার জন্যই এটা করা। থাকবে দেখেন, দেখুন খাও দেখি। তো বন্ধুরা, আজকের এই দ্বিতীয় মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে রুয়াবজার শরবত একদম কি কালার, আরে বাবা রে বাবা। তো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন, পরিবারের সবাই সহ ইফতার এনজয় করুন। পবিত্র মাহে রমজান সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক।
সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।